জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের 4 দিনের বাংলাদেশ সফরে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে সরকার, রাজনৈতিক দল, সংস্কার কমিশনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন। তার এই সফরকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোহিঙ্গা জনগোষ্ঠী। বিশ্লেষকরা মনে করেন, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে গতি পাবে। এটা উচ্চ কণ্ঠ আমরা পেয়েছি। জাতিসংঘের মহাসচিবের মতো একজন লোক এসছেন, তিনি এটা নিয়ে আবার কথা বলছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সেখানে আকর্ষিত হয়েছে। এখানে এখন যে আর্থিক জটিলতা তৈরি হচ্ছে সেটা সমাধানের জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন, সেটা আরেকটা ইতিবাচক। তবে কেউ কেউ বলছেন, স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ইউএন সেক্রেটারি জেনারেল ওনার বার্তা যে শেষ যেটা বলে গেলেন যে বাংলাদেশ রাজি আছে কি না যদি রোহিঙ্গাদেরকে খাদ্য এবং অন্য অন্য হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যদি বাংলাদেশ থ্রু থেকে রোহিঙ্গাদেরকে রাখাইনে দেওয়া যায়, তাহলে এটার জন্য এই ট্রানজিট দিতে রাজি আছে কি না। উনি যেটা বললেন ওটা তো হলো যে ভবিষ্যতের কথা, যে তোমরা এটা দেবে কি না। এটা হচ্ছে খুব ডিসঅ্যাপয়েন্টিং। আপনি সব দেখলেন, নিয়ে করলেন, আর আমাদের তরফ থেকেও আমরা কি বললাম ওনাকে, কি বার্তা দিছি আমরা। আসল ইস্যুটা রোহিঙ্গার যেতে চায়, তারা পরিষ্কারভাবে বলেছে, কিন্তু তারা হচ্ছে ভিকটিম অফ জেনোসাইড। আমাদের ডিপ্লোমেসি এই রোহিঙ্গা ইস্যুতে ভুল ছিল, এখনও ভুল আছে। কারণ গণহত্যা জিনিসটা বুঝতে হবে, এটা বলতে হবে যে কোনো জাতি ফেরত যায় না যে দেশে যদি সে নিরাপত্তা বোধ না করে। তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তার মানে ইউএন পিস কিপিং ফোর্স একটা ওখানে লাগবে। এখন 2 নম্বর একটা ইউএন মিশন বসাতে হবে, তাদের সিটিজেনশিপ ফেরত দিতে হবে। হ্যাঁ, ওনার যে কলটা, ওই যে খাদ্য ঘাটতি, ওটাতে কাজে আসবে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু এটা কোনো বার্তা হলো না। এটা হলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং খুব দুঃখজনক যে মেন ইস্যুটা ইভেট করা গেছে। বাংলাদেশ তো ডিস্টেবিলাইজ হয়ে যাবে যদি বেশি দিন থাকে। তো এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাপার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের আলোচনা সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা। আমাদের অভ্যন্তরীণ বিষয়টা তিনি সরকারের দিক থেকে তাকে সংস্কার প্রক্রিয়া, সম্ভাব্য নির্বাচন, সেগুলো নিয়ে তাকে ব্রিফ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে, কমিশনের নেতৃবৃন্দের সাথে, তরুণদের সাথে বসেছেন। তিনি এটাকে সমর্থন করছেন। এখন যে উদ্যোগটা আছে বাংলাদেশ সংস্কার প্রক্রিয়া আর গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্যে নির্বাচনের মাধ্যমে একটা টেকসই গণতন্ত্র কাঠামো তৈরি করা, এগুলোকে তিনি সমর্থন করছেন। কিন্তু তিনি যে কথা বলছেন যে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা বা সামনে নিয়ে যাওয়ার দায়িত্বটা প্রাথমিকভাবে বাংলাদেশ অংশীদারদেরই। জাতিসংঘ সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমাদের লোকজনকে নিশ্চয়ই তিনি উৎসাহিত করেছেন, যেটা ঐক্যমতের কথা বলছেন। এটাও একটা মেসেজ আমাদের সকলের জন্য যে আপনারা সবাই মিলে একসাথে কাজ করেন। সেটাও হয়তো আমাদের লোকজনকে অনুপ্রাণিত করবে। তো সেদিক থেকে আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। তবে এতে বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কাও করছেন জাতিসংঘের প্রাক্তন এই কর্তা। আমাদের পলিটিক্যাল পার্টিরা যে ওনাকে বলেছে, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের পুরাপুরি আমাদের ব্যাপার। এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের পরে এটাই আমাদের স্বাধীনতার চেতনা। আমরা কি নিজে কনসেনসাসে আসতে পারি না? যদি কনসেনসাসে আমরা না আসতে পারি, তাহলে আমরা কি বিদেশের কাছে সেক্রেটারি জেনারেল উনি হলেন একটা হাইলি পেড একটা আমলা। এই তো সবাই মিলে একটা জাতীয় কনসেনসাসে আসতে হবে। এটা জাতীয় সংঘের কোনো ব্যাপার না। এবং ওনার কাছে এটা বলাও এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। তাহলে আমরা তো বিদেশি শক্তির যে এখানে বাংলাদেশে যে একটা ইন্টারফেয়ার করা, এটার দরজাটা খুলে দিচ্ছে। এটার অনেক ইমপ্লিকেশন, অনেক নেগেটিভ ইমপ্লিকেশন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।